নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 15ই মে 2025, 31শে বৈশাখ 1432 বঙ্গাব্দ, বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, চন্দ্র থাকছে বৃশ্চিকে, যোগ থাকছে শিব, নক্ষত্র জ্যেষ্ঠা, রাহুকাল বেলা 1:59 থেকে বিকেল 3:46, শুভ সময় হিসাবে সকাল 11:50 থেকে বেলা 12:45 উল্লেখ করা যায়। রাহুকালে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করা থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়। চলে আসি বিস্তারিত আলোচনায়। তবে আজকের দিনেরও একটা বিশেষ মাহাত্ম্য বা গুরুত্বপূর্ণতা রয়েছে, সেটা হলো সূর্যদেবেরও আজকে কিন্তু আবার রাশি পরিবর্তন ঘটছে, বৃষ রাশিতে তার আগমন ঘটবে। তো এর প্রভাব অবশ্যই 12টি রাশির ওপর পড়ছে এবং মূলত 6টি রাশি এমন থাকছে যারা খুব বেশি ফেভার পাবেন, লাক তাদের ক্ষেত্রে বিশালভাবে ফেভার করবে। তো এই নিয়ে থাকছে ভিডিও। পরে চলে আসি রাশিফলের আলোচনায়। প্রথম রাশি মেষ, অষ্টমে চন্দ্রের গোচর। নতুন কোনো কিছু করার ক্ষেত্রে প্রপার প্ল্যানিং ছাড়া এগোবেন না। কারো দ্বারা ইনফ্লুয়েসড হয়ে বড় কোনো ডিসিশন না নেওয়াই ভালো। হেলথের জায়গায় বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। বৈদেশিক বাণিজ্যের সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ় হবে। জার্নি হবে এবং লং জার্নি করতে হতে পারে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। আর্থিক ক্ষেত্রে অলরেডি যেগুলো ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেগুলোর প্রতি ফোকাস থাকলেই ভালো হয়, রাদার অন্য কিছুতে ইনভেস্ট এখন না করাই ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। বৃষ, আপনার ক্ষেত্রে এই সময় যৌথ উদ্যোগে কোনো কাজ করার ক্ষেত্রে সাফল্য থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটা ভালো ব্যাকআপ বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল মেনটেন করতে পারবেন। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ। এই সময় বাড়তি কিছু চাপ ক্যারিয়ারের ক্ষেত্রে আসতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কের জায়গাটা বেশ স্থিতিশীল। কোনো জার্নি যদি করছেন সেক্ষেত্রে কিন্তু একটু প্রপার প্ল্যানিং করে এগোলে ভালো হয় এবং আবেগের বশে কোনো এমন কথা বা ডিসিশন নেবেন না যেটাতে আপনাকে পরে প্রবলেম ফেস করতে হয়। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। মিথুন, আপনার ক্ষেত্রে শত্রুপক্ষ একটু সক্রিয়, তাই কাজের ক্ষেত্রে নিজের ডিসিশনটা নিজে নিতে চেষ্টা করুন। কলিগদের সাথে যতটা সম্ভব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চললে ভালো হয়। ফেভারেবল কিছু মানুষজন এই সময় কিন্তু আপনাকে বিশেষ হেল্প করতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় টুকটাক মতপার্থক্য থাকতে পারে। লাভ লাইফ বেটার। হেলথের জায়গায় বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। নিজের কাজের জায়গায় কিন্তু শাইন করার মতো একটা সুযোগ থাকছে। বিজনেস যদি করছেন সেই জায়গা থেকে ভালো লাভের সম্ভাবনা গ্রো করছে। এই সময় নতুন কোনো কিছু আইডিয়াকে যদি প্রমোট করতে চান সেটাকে ইজিলি করতে পারবেন। অ্যাসেট গ্রো করারও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে পিঙ্ক লোটাস নিবেদন করুন। কর্কট, আপনার ক্ষেত্রে এই সময় ওভারঅল একটা হেলদি গ্রোথ ক্যারিয়ারে থাকবে। নতুন কিছু পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইলে এই সময় সব সরঞ্জাম যেন আপনার হাতের কাছে এসে ধরা দিতে পারে। লাভ লাইফের জায়গা বেটার। দাম্পত্য সম্পর্কের জায়গা আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। প্রাপ্তিযোগ বেশ ভালো। পরিচিতির সার্কেল বাড়বে। এই সময় বিশেষ কিছু ফেভার আপনি ক্যারিয়ারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা অ্যাচিভ করতে পারেন। ইনভেস্টমেন্টের জায়গাটা বেশ প্রবল এবং কোনো অ্যাসেট এই সময় পারচেজেরও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, নমলক্ষ্মী দ্রব্যই নম এই মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। সিংহ, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ প্রচণ্ডভাবে একটু সজাগ বা সতর্ক হয়ে প্রত্যেকটা কাজ করা ভালো। কোনো রকম আনএথিক্যাল ওয়ার্কের সাথে নিজেকে যুক্ত করবেন না, আদারওয়াইজ সবাইকে ছেড়ে হয়তো আপনাকেই অ্যাকিউজ করা হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ত্রুটি থাকছে, সেটাকে নিজেরা টাইম দিয়ে সর্ট আউট করার চেষ্টা করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। কোনো গেট টুগেদারে পার্ট হতে পারেন। এই সময় হেলথের জায়গাতে একটু ডামাডোল গোছের, ব্যাক পেন, জয়েন্ট পেন, মুখমণ্ডলের কোনো সমস্যা অল অফ সাডেন রেজ করতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। কন্যা, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় প্রাপ্তিযোগ ভালো। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা।
প্রপার প্ল্যানিং করে যদি বিজনেসের ক্ষেত্রে এগোনো যায়, খুব ভালো একটা শাইন করার মতো জায়গা থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু বুঝে চলতে হবে। আবেগের বশে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে কিন্তু ওয়েল উইশারদের সাথে আলোচনাপূর্বক কোনো কংক্রিট সাজেশন নিয়ে এগোনো ভালো হবে। এই সময় শেয়ার মার্কেট থেকে অল অফ সাডেন রিটার্নের সম্ভাবনা ভালো। আর্থিক দিক থেকে এই সময় ইনভেস্টমেন্টের জায়গা বাড়বে এবং রিটার্নও সেখান থেকে সুনিশ্চিত থাকছে। মানুষজনের সাথে কানেক্টিভিটি লেভেল আরও সুদৃঢ় হবে। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি লাভ লাইফটাতে আজকে একটু কিছু বিষয়কে কেন্দ্র করে মতপার্থক্য আসতে পারে, তবে আত্মীয় পরিসরে মান সম্মান আরও বাড়তে চলেছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ বেশ প্রবল। বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু কোয়ালিটি টাইম কাটানোর প্রয়োজনীয়তা থাকছে। অল অফ সাডেন জার্নি হতে পারে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে আত্মীয় পরিসরের মধ্যে অংশগ্রহণ তথা আপনার ইনভলভমেন্টটা চোখে পড়ার মতো থাকছে। এই সময় বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনার ফেভারে আসতে পারে। কনস্ট্রাকশন বা রিনোভেশনের প্ল্যানিং যদি করছেন বাড়ির ক্ষেত্রে, সেটাও কিন্তু ইজিলি করে নিতে পারছেন। বিজনেসের ক্ষেত্রে গ্রোথ রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো একবেলা খাওয়ানোর চেষ্টা করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক একটা চঞ্চলতা থাকবে। কি করব না এইরকম সিচুয়েশনে না থেকে প্রপার সিকোয়েন্স ওয়াইজ কাজগুলোকে সাম আপ করুন এবং ফেলে রাখবেন না। কমিটমেন্ট রক্ষার ক্ষেত্রে বিশেষ সতর্ক হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। কোনো পজিটিভ ওয়ার্ক আজকে কিন্তু খুব ইজি ওয়েতে সম্পাদন করতে পারবেন। প্রপার্টি বা বাহনের ক্ষেত্রে পারচেজ হতে পারে। এই সময় বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারের ক্ষেত্রে থাকছে। মেন্টাল যেটা টালমাটাল সিচুয়েশন, সেখান থেকে বেরোনোর জন্য আপনার ওয়েল উইশারদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে সচেষ্ট হন। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। চলেছি পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে আজ একটু সতর্কতা রাখতে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই, কারণ অহেতুক কোনো বাদ বিবাদে পড়ে জড়িয়ে সেখান থেকে লিগ্যাল লিটিগেশনস রাইজ করতে পারে। তো সেই জায়গাটা চেষ্টা করুন অ্যাভয়েড করে যেতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু বুঝে বার্তালাপ করাটাই শ্রেয়। কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া বা কোনো ব্লেম দেওয়া, এই জায়গা থেকে আজ বিরতই থাকুন, না হলে সেটা উল্টো আপনার দিকে ঘুরতে পারে। আর্থিক ক্ষেত্রে খরচের জায়গা বাড়বে, তবে বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করতেও সক্ষম হচ্ছেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস হতে পারে এবং সেখানে আপনি সামহাও একটু ডিপ্রাইভড হতে পারেন। সেই জায়গাটাকে হ্যান্ডেল করতে হবে খুব ওয়াইজলি। লাভ লাইফের জায়গায় সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। জার্নি হবে, কিছু ব্যাগার খাটনি আজকে হয়তো করতে হতে পারে। খুব বুঝে আজকের দিনে বিজনেসে ডিল করবেন। বড় কিছুতে ইনভেস্টমেন্ট না করে যেগুলো অলরেডি আছে সেগুলোর প্রতি টেক কেয়ার করলে ভালো হয়। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। মকর রাশি, আপনার ক্ষেত্রে আজ নতুন কিছু অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা আজকে করে উঠতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় দুজনের আন্ডারস্ট্যান্ডিং লেভেল আরও সুদৃঢ় হবে। অল অফ সাডেন জার্নি করতে হতে পারে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টের সুযোগ থাকছে। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকেল আসছিল সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। নিজের ইচ্ছা পূর্তির ক্ষেত্রে এই সময় এক ধাপ এগিয়ে যেতে পারবেন সহজেই। এই সময় মানুষজনের আপনার প্রতি একটা আলাদাই আস্থা আসবে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। ফেভারেবল রেমেডি আজকে আপনার ক্ষেত্রে ইষ্টদেবকে স্মরণ করুন। মা দক্ষিণা কালীকে স্মরণ করে দিন শুরু করুন। পরের রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথা গরমের একটা প্রবণতা লক্ষ্য করা যাবে আজকে। তো চেষ্টা করুন সেটাকে নিজের এন্ডে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালোভাবে গ্রো করবে। এই সময় ইনভেস্টমেন্টের জায়গাটা আরও শক্তপোক্ত হচ্ছে। প্রাপ্তিযোগ ভালো। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। নিজের কাজ পেন্ডিং না রেখে নিজের দায়িত্বে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। অল অফ সাডেন কোনো জার্নি করতে হতে পারে। এই সময় হেলথের জায়গায় যদি অবস্টাকেল ফেস করছিলেন সেটা কাটিয়ে উঠতে পারবেন। এই সময় আধ্যাত্মিক বিষয়ের সাথেও কানেকশন আরও সুদৃঢ় হবে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। নিজের মনোমতো জায়গায় প্লেসমেন্টের সম্ভাবনা। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু।
রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ ভাগ্যোদয় বলা যেতে পারে। মান সম্মান বাড়ন্ত থাকছে এই দিক থেকে, পরিচিতির সার্কেল বাড়বে, প্রত্যেকটা কাজ খুব স্মুথলি সম্পাদন করতে পারবেন, সম্পর্কের জায়গাগুলো সুদৃঢ়তা পাচ্ছে, দাম্পত্য সম্পর্কের জায়গা একটা আউটস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং লেভেল গ্রো করতে পারছে, লাভ লাইফ বেটার। এই সময় চেষ্টা করুন নিজের ভবিষ্যতের পরিকল্পনাগুলোকে প্রপার শেপ আপ করতে। দাম্পত্য জায়গা থেকে যেহেতু একটা ভালো ব্যাকআপ পাচ্ছেন, তো সেই জায়গা থেকে ফ্রিলি কাজের জায়গায় খুব ভালো একটা পজিশন অ্যাকোয়ার করার সম্ভাবনা থাকছে। এই সময় প্রাপ্তিযোগের পাশাপাশি যশভাগ্যী প্রচণ্ড ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। মানুষজনের সাথে কানেক্টিভিটি লেভেলটাও খুব ভালো হবে। আধ্যাত্মিক বিষয়ের সাথেও কিন্তু এই সময় কানেকশন ভালো হবে। অল অফ সাডেন কোনো আধ্যাত্মিক ট্যুর এই সময় হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি নমলক্ষ্মী দ্রব্যই নম এই মন্ত্রের 108 বার জপ করুন এবং কপালে কেশরের টিপ পড়ুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।